ভারতের সঙ্গে সীমান্ত উত্তেজনার মধ্যেও বাংলাদেশ পেট্রোলিয়াম কর্পোরেশন 1,30,000 মার্কিন টন ডিজেল আমদানির সিদ্ধান্ত নিয়েছে। এজন্য খরচ হবে 1,137 কোটি টাকা। ভারতের নুমালীগড় রিফাইনারি লিমিটেড থেকে এই ডিজেল আমদানির সিদ্ধান্ত গত রোববার বিপিসির পরিচালনা পর্ষদের সভায় অনুমোদন হয়। জানুয়ারি থেকে ডিসেম্বর পর্যন্ত এই ডিজেল সরবরাহ করা হবে। বিপিসি সূত্রে জানা গেছে, 2025 সালে বাংলাদেশের জ্বালানি তেলের মোট চাহিদা 74 লাখ মেট্রিক টন। এর মধ্যে 46 লাখ টন ডিজেল, যার 80% সরাসরি আমদানি করা হয়। বাকিটা স্থানীয় শোধনাগার থেকে সংগ্রহ করা হয়। এনআরএল থেকে 2016 সাল থেকে ট্রেনের মাধ্যমে ডিজেল আমদানি করছে বাংলাদেশ। এদিকে সম্প্রতি অভ্যন্তরীণ চাহিদা মেটাতে ভারত থেকে 50,000 টন অবাসমতি সিদ্ধ চাল আমদানির সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকার। গত বছরের আগস্টে শেখ হাসিনার ক্ষমতাচ্যুতি এবং সীমান্ত ইস্যুতে উত্তেজনা সত্ত্বেও বাংলাদেশ ও ভারতের মধ্যে অর্থনৈতিক সম্পর্ক অব্যাহত রয়েছে। তবে এই সিদ্ধান্ত দুই দেশের সম্পর্কে স্থিতিশীলতা বজায় রাখার বার্তা দিচ্ছে।